হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমরা হেঁটে যাচ্ছি না, আমরা ভোরবেলা ট্রেন ধরেছিলাম আমাদের স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম, তারপরে ব্যারাকপুরে নেমেছিলাম। সেখানে অটো করেই আমরা গেছিলাম, অটো করে গঙ্গার ঘাটে গেছিলাম। সেখানেই ট্রলারে করে আমরা এখন ঘাট পার হচ্ছিলাম। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি চলো তাহলে হ্যাঁ বন্ধুরা, তো কোথায় যাচ্ছি? তো আমরা সবাই মিলে তারকেশ্বর ঘুরতে যাচ্ছি। হঠাৎই মনে হলো যে তারকেশ্বর সেটা না, অনেক দিনই প্ল্যান ছিল যে তারকেশ্বর তো যাবো, সেটা আর হয়ে উঠছিল না। তাই এখন ভাবলাম যে সপরিবারে সবাই মিলে ঘুরতে যাই একসাথে, তো ভীষণই ভালো লাগবে। তো আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম, সকালবেলা ট্রেনটা ধরেছিলাম। তো সেই জন্য একটু সকাল সকাল পৌঁছে যাচ্ছি, একটু ফাঁকা ফাঁকা থাকবে ট্রেনটা। আর এখন দেখো ট্রলারটা তো বেশি ফাঁকাই ছিল, তো আমরা সিট পেয়েছি, সিটেই বসে আছি। তো গঙ্গার ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল গরমের মধ্যে। আর ভাবলাম যে চলো একটা সবাই মিলে সেলফি ভিডিও করে ফেলি, তাই আমরা একটা সেলফি ভিডিও করছিলাম সবাই মিলে। তো সবাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে, দেখো আমাদের পুচকেগুলো। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল। তো সবাই মিলে যাব, আমার ভীষণই কি বলবো তোমাদের, ভীষণ মনে আনন্দ হচ্ছিল। তো সেখানে যাব বলে তাড়াহুড়ো করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সেখানে গিয়ে চান করতে হবে, আমার চান করে তারপরে পুজোটা দিতে হবে। তো আমরা তারকেশ্বর স্টেশনে নেমে আমরা হাঁটা পথে যাচ্ছিলাম, কারণ সেখান থেকে টোটো নেওয়া হয়নি, কারণ অল্প রাস্তা। আর হচ্ছে চারিদিকটা একটু ঘুরে দেখবো বলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো আমার বর একটা হোটেল বুক করে রেখেছিল, লক্ষ্মীশ্রী হোটেল। তো সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। তো আমার বর আগে আগে যাচ্ছে, সে এখানে এর আগেও দু একবার এসেছিল, তাই সে অনেকটা এখানকার কিছু জানা ছিল। তো আমরা তো প্রথম এসেছি, আমরা কিছুই জানি না। যাই হোক, ভীষণই ভালো লাগছে। দেখো যেই গলিটা দিয়ে আমরা যাচ্ছি হোটেলে উঠবো। তো বৌদি আর আমার ভাস্তে আগে আগে যাচ্ছিলো, আমি পিছন পিছন যাচ্ছিলাম ভিডিওটা করতে করতে। কারণ সকালবেলা পৌঁছে গেছি বলে বেশ দোকানই বন্ধ ছিল, কিছু কিছু দোকান খুলেছিল আর বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এখনই পৌঁছে যাব হোটেলে। দেখো আমরা হোটেলে বসে আছি, হোটেলের সামনে। তো ভীষণই ক্লান্তি বোধ হচ্ছিল সকাল সকাল গরমের মধ্যে, কি বলবো তোমাদের, সবাই ক্লান্ত হয়ে গেছিলো। তো এই হোটেলের নাম হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল, দেখতে পাচ্ছ। এই দেখো হোটেলটা ভীষণই ভালো। তো যাই হোক, আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি, সবাই একটু রেস্ট করছিলাম। তারপরে আমরা স্নান করতে যাবো, দুধ পুকুরে স্নান করি, তারপরে পুজো দিতে হয়, এখানকার তারকেশ্বরের নিয়ম। তো এখন আমরা দুধ পুকুরে চান করতে যাব। তো সবাই মিলে সেখানে আর ফোনটা নিয়ে যাওয়া হবে না বলে ভিডিওটা করতে পারবো না। তো বন্ধুরা, আমাদের দুধ পুকুরে চান হয়ে গেছে। চান হয়ে যাওয়ার পর আমরা রুমে এসেছি, রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে পুজো দিতে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করে নিই। তাই একটু ভিডিও করতে করতেই আমরা যাচ্ছি, এখন পুজো দিতে যাব। পুজো দেওয়ার জন্য যে কিছু সব লাগে, ফুল, বেলপাতা, ঘট, জল, তো সেই সব কিছু আমরা ওখানে একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম। আর আমরা একটা পুরোহিতকে নিয়েছিলাম, সেই পুরোহিতটা মানে অনেকটা টাকাই নিয়েছিল, যাতে আমরা ঠাকুরকে ভালোভাবে ছুঁয়ে অনেকক্ষণ সময় ধরে মন্ত্র পড়ে পুজোটা দিতে পারি, সেইভাবে কন্ট্রাক্টটা হয়েছিল। আর বন্ধুরা, এখানে ছেলেরা কিন্তু খালি গায়ে পুজো দিতে হয়, দেখতেই পাচ্ছ সবাই খালি গায়ে। এইখানকার নিয়মে এটা, পুজো দিতে হলে ছেলেদের সবাই খালি গায়ে হতে হয়। তো যাই হোক, আমরা এখন পুজো দিতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ফোনটা নিয়ে যেতে পারিনি বলে ভিডিওটা করা হয়নি, আর ভিডিও করাও বারণ ছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ডন। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। তো আমরা একটু মন্দিরের চত্বরটা ঘুরে দেখছিলাম। এই দেখতে পাচ্ছ পুকুরটা, এটার নামই হচ্ছে দুধ পুকুর। এই পুকুরেই চান করতে হয়। এই পুকুরটা দুধ পুকুর নাম হয়েছে কারণ ভিতরে যে পুজো দেওয়া হয় ঠাকুরকে, তারকেশ্বর বাবাকে, তো সেখানকার ফুল, বেলপাতা, দুধ যা কিছু আছে সব কিছু এই পুকুরের সাথে যুক্ত আছে, তাই এই পুকুরটার নাম দুধ পুকুর। দেখতে মনে হচ্ছে কি ভীষণই নোংরা, কিন্তু না, সেটা কোনো সময় ভাববে না, জলটা ভীষণই ভালো, আর এই জলটা খাওয়াও যায়। সবাই এখানে চান করে তারপরেই পুজো দিতে যায় মন্দিরে। তো মন্দির চত্বর ভীষণই ফাঁকা ছিল এই সময়টা আমরা গেছিলাম। এই সময়টা খুব একটা ভিড় হয় না, তাই পুজো দিয়ে বেশ আনন্দ হয়েছিল। আবার দাম কি, তুমি দাম দেখাও না, তো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে খাওয়া দাওয়া করব। তো সেই হোটেলে চলে এসেছি, সেখানে এসে খাওয়া দাওয়া করব, তাও নিরামিষ খেতে হবে বলে সেখানে হোটেলে যা ছিল তাই নিয়েছিলাম।
ডাল, আলু ভাজা, চাটনি আর হচ্ছে কাঁঠালের তরকারি আর হচ্ছে মুগের কি একটা ডাল না যাই হোক সেসবই নিয়েছিলাম। তো খাওয়া যাচ্ছিল মোটামুটি, খুব ভালো রান্নাটা হয়নি, তো মন মতো খাওয়া দাওয়াটা হয়নি। পুজোটা খুব ভালো করে মন দিয়ে দিতে পেরেছি কিন্তু খাওয়াটা মন মতো হয়নি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হোটেলে চলে এসেছি রুমে। তো সেই রুমে আমরা এখন সবাই মিলে একটু রেস্ট করছি, যে যার মতো শুয়ে পড়েছে খাটে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় ছড়ানো। তো আমরা কতগুলো লোক গেছি, সবারই কতগুলো জামা কাপড় সব ভেজানো হয়েছে। তো সেই জামা কাপড়গুলো সব ছড়িয়ে দেওয়া হয়েছে, কিছুটা শুকিয়ে যাবে তাহলে ব্যাগটা হালকা হয়ে যাবে, সেজন্য এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে আর ফ্যান চালানো হয়েছে। আর আমরা যে যার মতো শুয়ে পড়েছি। তো যাই হোক আমাদের 4টার সময় ট্রেন, তো অনেকটা সময় আমরা রেস্ট করতে পেরেছি, শরীরটা বেশ ভালো লাগছে এখন। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রুম থেকে। তো আমরা এখন চলে যাব স্টেশনে, আর স্টেশনে যাওয়ার আগে কিছুটা কেনাকাটি ছিল, সেই কেনাকাটিগুলো আমরা এখন করব। এই দেখো গলির ভিতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই আশেপাশে কয়েকটা জিনিস আমরা এখন কিনে নিব, কারণ হাতে আমাদের এখনও কিছুটা সময় আছে। তো এখন চলো কিছুটা জিনিস কেনাকাটি করে তারপরে আমরা স্টেশনে চলে যাব। তো যাই হোক তোমরা বন্ধুরা যদি এই ফাঁকা সময়ে আসো তো ভীষণই ভালো লাগবে আর ভীষণ ভালো করে পুজোটা দিতে পারবে। তো আমরা ভীষণ ভালো করেই পুজোটা দিতে পেরেছি। তো এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন, এখান থেকেই ট্রেনটা ছাড়বে। তো ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি, তাই আমরা বসে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।